আমি আমার বউকে দেওয়ার জন্য লাভটা চুরি করেছিলাম, নিয়ে লাভটা নিয়ে ভেঙে যায় নিয়ে ফেলে দিয়েছিলাম কোথায় ফেলেছিলেন? ওই বাস স্ট্যান্ডে। নিয়ে এখন কি হলো? এখন গোলাপ ফুল এখন আমি ফেসে গেলাম চুরি কেসে। নিয়ে গোলাপ ফুলটা কেন দিলে? আমি ও আমার জান মেরে। বর্তমানে কলকাতা সহ রাজ্যের নানা শহরে রাস্তার ধারে দেখা যায় বেশ কিছু এলইডি বোর্ড। কোনোটাই লেখা আই লাভ কলকাতা, কোথাও লেখা ভালোবাসা শহর বাঁকুড়া কিংবা আমার ভালোবাসা সিউড়ি। 24শে ডিসেম্বর রাতে সিউড়ি পুরসভার চেয়ারম্যান সিউড়ি থানায় অভিযোগ জানান সিউড়ি শহরে সার্কিট হাউস লাগোয়া আমার ভালোবাসা সিউড়ি লেখা এলইডি বোর্ড থেকে লাভ চিহ্নটি চুরি গিয়েছে। এরপরই ঘটনার তদন্ত শুরু করে পুলিশ। ঘটনার তদন্তে নেমে বুধবার দুপুরেই হৃদয় চুরির অভিযোগে মোহাম্মদ বাজারের সেরেন্ডা থেকে বাপন বাদ্যকরকে গ্রেপ্তার করে সিউড়ি থানার পুলিশ। পুলিশের জেরায় বাপনের অকপট স্বীকারোক্তি সে ওই কাজ করেছে। বাপনের শ্বশুরবাড়ি সিউড়ি রক্ষাকালী তলায়। বাপন জানায় সোমবার রাতে সিউড়ি এসে মদ্যপান করে নিজের বাইকে বাড়ি ফিরছিল। সার্কিট হাউস মোড়ের কাছে ভালোবাসার চিহ্ন দেখে তার মন ভালোবাসায় হুহু করে ওঠে। স্ত্রীকে এই কয়েক বছরে সে কিছুই দিতে পারেনি, তাই আলোসহ সিউড়ির ভালোবাসার চিহ্নটি সে খুলে নিয়ে বাড়ি ফিরছিল। এরপর ফেরার পথে এসপির মোড়ের কাছে ঘটে বাইক দুর্ঘটনা। সেখানেই তার চুরি করা ভালোবাসা ভেঙে চুরমার হয়ে যায়। যুবকের হৃদয় চুরির এমন কথা শুনে তার প্রতি মানবিক মনোভাব দেখান পুরসভার চেয়ারম্যান উজ্জ্বল চট্টোপাধ্যায় ও পুলিশ। পুরসভার চেয়ারম্যান উজ্জ্বল চট্টোপাধ্যায় নিজেই ওই যুবককে তার স্ত্রীকে দেওয়ার জন্য একগুচ্ছ গোলাপ কিনে এনে দেন। এদিকে যুবকের গ্রেপ্তারির খবর পেয়ে আগেই থানায় এসেছিলেন যুবকের স্ত্রী। সেখানে একেবারে ফিল্মি কায়দায় দুর্ঘটনার জখম পানিয়ে হাঁটু মুড়ে স্ত্রীকে সেই গোলাপ দিয়ে প্রেম নিবেদন করেন যুবক। এরপর যুবক স্ত্রীর পায়ে হাত দিয়ে প্রণাম করে প্রতিজ্ঞা করলেন আর কোনোদিনও কোনো কারণেই চুরি করবেন না। দিয়ে দাও, নিয়ে তুমি উঠে দাঁড়াও, উঠে দাঁড়াও, উঠে দাঁড়াও। উঠে দাঁড়াও। স্যার আমি ভুল করেছি, নেশার করবো না। কি করেছিলে তুমি? আমি আমার বউকে দেওয়ার জন্য লাভটা চুরি করেছিলাম, নিয়ে লাভটা নিয়ে ভেঙে যায় নিয়ে ফেলে দিয়েছিলাম কোথায় ফেলেছিলে? ওই বাস স্ট্যান্ডে। নিয়ে এখন কি হলো? এখন গোলাপ ফুল এখন আমি ফেসে গেলাম চুরি কেসে। নিয়ে গোলাপ ফুলটা কেন দিলে? আমি ও আমার জান মেরে। গোলাপ ফুলটা কারা দিল? গোলাপ ফুলটা কারা দিল? গোলাপ ফুলটা কারা দিয়েছে তোমাকে? গোলাপ ফুলটা তো স্যাররা, বড় স্যার। নিয়ে তুমি কি করলে ওটা? এটা আমি বউকে প্রপোজ করলাম। ঠিক আছে, তো ওই লাভ চিহ্নটা চুরি করেছিলে কেন? চুরি করেছিলাম ওর জন্য, ওকে দেবো বলে। ওই লাভটা চুরি করেছি, আমিই করেছি। এমন ঘটনায় সিউড়ি পুরসভার চেয়ারম্যান জানিয়েছেন, আমার গোটা জীবনে এইরকম ভালোবাসার জন্য চুরি কখনো দেখিনি। ওই যুবক প্রতিজ্ঞা করেছেন আর কখনোই চুরি করবেন না। ব্যাপারটা হচ্ছে আমাদের সিউড়ি শহরের যে সার্কিট হাউসের সামনে আই লাভ সিউড়ির যেটা চুরি গিয়েছিলো, যেটা আমি কাল এফআইআর করেছিলাম। তো লাভ চিহ্নটা যে চুরি হয়েছিল, তো আমার রাজনীতির জীবনে পুলিশের তৎপরতায় ধরাও পড়েছে সঙ্গে সঙ্গে এফআইআর এগেস্টে। কিন্তু যেটা থানাতে এসে দেখলাম যে যার ভালোবাসা লাভটা চুরি করেছে তার বউকে দেওয়ার জন্য, যেটা আমার রাজনীতির জীবনে প্রথম দেখা। তো আমি একটা বাধ্য হয়ে এই যা ঘটনা দেখলাম, আমি আবার একটা গোলাপের তোড়া নিয়ে এসে আমি দিলাম, সে তার বউকে উপহার দিল। এটা কি বলবো, এটা হচ্ছে আমার জীবনের মানে এরকম ভাবে চুরি যাবে এটা কোনোদিন আশা করেছিলেন? মানে জীবনে যে এরকম চুরি যাবে, শুধু লাভ চিহ্ন চুরি করে নিয়ে চলে যাবে বউকে দেওয়ার জন্যে, তো এটা তো হাস্যকর ব্যাপার। বাধ্য হয়ে আমাকে কিনে নিতে হলো। আগামী দিন পুলিশের তৎপরতা যে ধরা পড়লো, পুলিশকে বললাম যে এটা আপনাদের খুব কৃতিত্ব, যে সঙ্গে সঙ্গে কাল রাতের মধ্যে অ্যারেস্ট করেছে। শেষ পর্যন্ত পুলিশ কাগজে কলমে সই করিয়ে যুবককে ছেড়ে দেয়। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।